ঢাকা বোর্ড 2026 সংক্ষিপ্ত প্রশ্ন জ। ত্রিভুজ ABCA বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ACB ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করো যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। তাহলে প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম যার বি কোণ বলা আছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি বি কোণ হয়, বাকি একটি কোণ এ এবং একটি কোণ সি। আরও বলা আছে যে ACB অর্থাৎ ACB এই কোণের পরিমাণ হচ্ছে থিটা। আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। আচ্ছা, এই ত্রিভুজ ব্যবহার করে আমরা চাইলে সাইন থিটার মান বের করতে পারি। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এবং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ ABC অনুসারে সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি থিটা কোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় লম্ব এবং সমকোণের যে বিপরীত বাহু তাকে বলা হয় অতিভুজ। তাহলে লম্ব হবে AB, অতিভুজ হবে AC। আমরা আরো লিখতে পারি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে BC এবং অতিভুজ হচ্ছে AC। এখন সাইন থিটা এবং cos থিটার মান আমরা বের করে নিলাম। ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি বা আরেকটা উপপাদ্য জানি, সেটি হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগ করলে সেটি হয় তৃতীয় বাহু থেকে বড়। তো আমরা যদি এখানে তিনটি বাহু খেয়াল করি, একটি AB, একটি BC আর একটি হচ্ছে AC, আমরা যে কোনো দুইটি বাহু যোগ করলে সেটি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে আমি AB এবং BC এই দুইটি বাহুকে যদি নেই, আমরা কিন্তু চাইলে লিখতে পারি AB প্লাস BC গ্রেটার দেন AC। কারণ কি? কারণ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন আমরা এক কাজ করি, সবাইকে AC দিয়ে ভাগ করি, প্রত্যেকটা পদকে। তাহলে AB কে AC দিয়ে ভাগ করলাম, BC কে AC দিয়ে ভাগ করলাম, AC কেও আমরা AC দিয়ে ভাগ করলাম। তাহলে AB বাই AC এই মানটা আমাদের কাছে বের করা আছে। AB বাই AC কিন্তু সাইন থিটা। একই রকম ভাবে BC বাই AC এটা বের করা আছে cos থিটা গ্রেটার দেন AC বাই AC। তাহলে আমরা যদি কাটাকাটি করি এখানে হয় 1। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করার কথা বলা আছে। তাহলে আমরা বলতে পারি প্রমাণিত।